আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বিষয়গুলি থেকে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা এর একটি প্রশ্ন আলোচনা করব। সে প্রশ্নটি হলো বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য বর্ণনা করুন। এটি ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছিল, যার মার্ক ছিল ৫ মার্ক। এটি লিখলে 5 মার্ক পাওয়া যেত। এটির উত্তর হলো জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের তাৎপর্য। বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম পদক্ষেপ, কেননা এর মাধ্যমে বাঙালি জাতীয় স্বাতন্ত্র্য ও সংস্কৃতিবোধের বহিঃপ্রকাশ ঘটে। তাই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মাধ্যমেই বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। প্রথমত, ভাষা আন্দোলন পূর্ব বাংলার জনগণের মধ্যে নব জাতীয় চেতনা তথা বাংলা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। দ্বিতীয়ত, ভাষা আন্দোলন তথা ভাষার দাবিতে পরিচালিত আন্দোলন বাঙালিকে রক্তের বিনিময়ে জাতীয়তার দাবি আদায়ের শিক্ষা দেয়। সেই সাথে বাঙালি জাতি আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের সুদৃঢ় প্রেরণা লাভ করে। তৃতীয়ত, ২১ ফেব্রুয়ারি বিয়োগান্তক ঘটনায় বাংলার বুদ্ধিজীবী সমাজ সংগ্রামী চেতনা জেগে ওঠে। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী নির্বিশেষে সর্বস্তরের গণমানুষের মধ্যে এক বৈপ্লবিক চেতনা উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। চতুর্থত, ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট যে ঐতিহাসিক ২১ দফা কর্মসূচির ভিত্তিতে অবতীর্ণ হয়, তা প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করে। বিপরীতে ক্ষমতাসীন মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এই বিজয় পরবর্তীকালে বাঙালিদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র হিসেবে কাজ করে। পঞ্চমত, ভাষা আন্দোলনের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিকের যে ঐক্য স্থাপিত হয়, তা ফলশ্রুতিতে পরবর্তীকালে ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন এবং ৭১-এ স্বাধীনতা আন্দোলনের বাঙালিদের বিজয় অর্জন হয়। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে মহান ভাষা আন্দোলনের অবদান অপরিসীম। ভাষা আন্দোলন পূর্ব বাংলার জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটায়, বাঙালিদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। তাই এটা নিঃসন্দেহে বলা যায় ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের প্রথম গণচেতনার সুসংগঠিত বহিঃপ্রকাশ, যা পরবর্তীকালে শাসকচক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। এই আন্দোলনে বাঙালি জাতির সক্রিয় জাতিসত্তা ও স্বাধিকার আদায়ের তেজোদীপ্ত ঐক্যানুভূতির প্রকাশ ঘটে। ফলশ্রুতিতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়।
স্বাধীনতার 30 বছর পর ঐতিহাসিক 21 ফেব্রুয়ারিকে বিশ্ব সংস্থা ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় বাঙালির মাতৃভাষার গৌরব ও মর্যাদা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমনভাবে ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং কী কী টপিকে ভিডিও বানালে ভালো হবে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।